সুপ্রিম কোর্টে ফের একবার মুখ পুড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের আবেদন পত্রপাঠ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। এসআইআরের হিয়ারিং পর্ব শুরু হওয়ার পর থেকেই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বিতর্ক বাধে। জাতীয় নির্বাচন কমিশনকে তুলোধনা করে রাজ্যের শাসক দল বারংবার বিভিন্ন জায়গায় বাইট দিয়েছে, এমনকি সুপ্রিম কোর্টে আবেদনও জানিয়েছে। আর এসআইআর প্রক্রিয়ার শেষ পর্যায়ে সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি জল গড়ায় সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটাগরির বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। এই দিন সেই মামলায় পত্রপাঠ খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। পশ্চিমবঙ্গে এসআইআরে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটাগরি চলছে তার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মোহাম্মদ জিম ফারাদ নামে তৃণমূলের এক কর্মী। তিনি আবেদন করেন এই ক্যাটাগরি হটানো হোক। লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটাগরিতে তাকেও নোটিশ পাঠিয়েছে কমিশন, সেই নোটিশকেও চ্যালেঞ্জ করেন তিনি। কিন্তু এই আবেদন শুনতেই চাননি প্রধান বিচারপতি সূর্যকান্ত। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কোনো সাংবিধানিক ধারায় ব্যক্তির বাবা, মা, ভাইকে তা আমরা কেন খতিয়ে দেখব, অর্থাৎ এর দায়ভার কেন সুপ্রিম কোর্ট নেবে? এই বিষয়ে আইন মোতাবেক সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ। মামলাটি পত্রপাঠ খারিজ করে দেন প্রধান বিচারপতি। তবে শুনানিতে যাতে সাধারণ মানুষকে হয়রানি না হতে হয় তা নিশ্চিত করতে এর আগে কমিশনকে একাধিক নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের এসআইআর এখন শেষ পর্যায়ে, শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে, এখন স্ক্রুটিনি চলছে। এরপর আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।